আমরা হলাম ওই আব্দুর রহমান ইবনে আউফের সাথে যেই লড়াকু সৈনিক ছিল মুআজ মুআফিজ, তাদের উত্তরসূরি। আমরা হলাম নূর মোহাম্মদ জঙ্গির উত্তরসূরি। আমরা হলাম আইয়ুবের উত্তরসূরি। এই জন্য কেউ যদি আমার দিকে আঙ্গুল তোকে তাকায়, তাহলে আমরা তাদের আঙ্গুলকে ভেঙে দিতে কোনো দ্বিধাবোধ করব না। বলেন ঠিক না বেটে? সম্মানিত হাজরিন, আমি সেই গুণটার কথাই বলতেছিলাম। সাহাবায়ে কেরামদের একটা গুণ হলো আশিদ্দাউ আলাল কুফার, তারা কাফেরদের উপর কঠোর ছিল। তারা কাফেরদের সামনে নিজের মাথাকে নত করত না। সাহাবায়ে কেরামদের ছোট থেকে ছোট বাচ্চারাও আল্লাহর নবীকে এত পরিমাণ ভালোবাসত, নিজের বাবার থেকেও নিজের মায়ের থেকেও আল্লাহর নবীকে বেশি ভালোবাসত। নিজের জানকে বিলীন করে দিতে তারা দ্বিধাবোধ করত না। উহুদের যুদ্ধের কথা, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে উপস্থিত। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আমার পাশে যদি দুইটা যোদ্ধা থাকতো তাহলে আমার সেফটি হইতো। কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে নিজের ডানে বামে তাকায় দেখে দুইটা পিচ্চি বাচ্চা এসে হাজির। গভীর মনোযোগ। আপনাদের কোনো সমস্যা আছে? খারাপ লাগতেছে? মেহমান আমাদের প্রধান বক্তা চলে আসবে, এখানে উপস্থিত হয়ে গেছে, ইতিমধ্যে পৌঁছে গেছে, উনি আসে যাবে, কোনো টেনশনের কারণ নাই। আপনারা ওনার জন্যই আসছে আমি জানি, কিন্তু যে ভাঙ্গাচুরা পরিবেশ, এই পরিবেশে কি হুজুরের বয়ান মানায়? মানায় বলেন? এই পরিবেশটারে কায়েম করার জন্য আমি ধরে আছি। গভীর মনোযোগ। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে বামে তাকায় দেখেন দুইটা 7 বছর এবং 9 বছরের দুইটা বালক। এবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলো, আমি ভাবলাম দুইটা মুজাহিদ থাকলে ভালোই হইতো। এখন দেখি আমার জানের তুলনায় ওই দুই বাচ্চার জানের নিরাপত্তা আমাকেই দিতে হবে। কিন্তু না না, এই চিন্তা করতে করতেই হঠাৎ করে ওই দুই বাচ্চা আমাকে বলছে, চাচা যান, আপনার কাছে আমাদের একটা প্রশ্ন, বলেন তো দেখি আবু জাহেল কোথায় আছে? কি বলছে? আবু জাহেল কোথায় আছে? এই দুইজন সন্তানের নাম একজন হলো মুআজ আর একজন হলো মুআউযিজ। দুই সন্তান 7 বছর থেকে 9 বছর আনুমানিক বয়স হবে। তারা বলছেন, চাচা আমাকে আবু জাহেলকে দেখায় দেন। এবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমরা তো ছোট্ট পিচ্চি বাচ্চা, আবু জাহেলকে দিয়ে তোমরা কি করবা? তোমার সাথে কিসের শত্রুতা? তখন ওই দুই সন্তান বলে, আমাদের সাথে আবু জাহেলের কোনো সম্পদের শত্রুতা নাই, আবু জাহেলের সাথে আমাদের কোনো বংশীয় শত্রুতা নাই। কিন্তু আমি আমার মায়ের মুখে শুনেছি যে আবু জাহেল নাকি আমার নবীকে গালিগালাজ করেছে। এই জন্য আমরা আমার মায়ের কাছে ওয়াদা নিয়ে আসছি, আজকে উহুদের ময়দানে হয়তো বা আবু জাহেলের কাল্লা কাটবো, নয়তো বা আমরা নিজেই শহীদ হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই মুআজ মুআফিজের ঈমান কি ছিল? ছোট্ট বালক আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চার এত প্রতিভা দেখে এবার আবু জাহেলকে দেখাই দিল, বলল, ওই দেখো ঘোড়ার মধ্যে আরোহণ অবস্থায় আছে, সে হলো আবু জাহেল। কিন্তু তোমরা তাকে মারবা কিভাবে? তারা তো ঘোড়ার উপর অবস্থায় সওয়ার অবস্থায় আছে। এবার ওই দুই ছোট্ট বাচ্চা নিজে নিজে কানে মুখে মধ্যে পরামর্শ করলো। বড় ভাই ছোট ভাইকে বলে, ভাই সে তো ঘোড়ার উপর অবস্থায় আছে, আমরা তাকে কিভাবে মারতে পারি? এবার বড় ভাই পরামর্শ দেয়, শোনো, তুমি প্রথমে গিয়ে ঘোড়ার সামনের পায়ে আঘাত করবা, আমি পরে গিয়ে ঘোড়ার পিছনের পায়ে আঘাত করব। যখন ঘোড়া পড়ে যাবে, আবু জাহেলও ঘোড়া থেকে পড়ে যাবে, তখন আমরা তার গর্দানকে উড়াই দিয়ে দেব। মুআজ মুআফিজ এই পরামর্শ করার সাথে সাথে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি দেখলাম তাদের এই পরামর্শ শেষ, আর এদিকে বাজ পাখির ন্যায় তারা ছুটে গিয়ে একজন ঘোড়ার সামনের পাগুলোকে কেটে দিল, অপরজন ঘোড়ার পিছনের পাগুলোকে কেটে দিল। আবু জাহেল নিচে পড়ে গেল, আর তরবারি দিয়ে শেষ ফয়সালা করে আবু জাহেলের কাল্লাকে উড়াই দিল। বলেন সুবহানাল্লাহ। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, डरते नहीं दुनिया में मुसलमान किसी से,
जब मिल गया दौलत ईमान अपने नबी से, जब मिल गया दौलत ईमान अपने नबी से। এই মুসলমান হলো সেই জাতি যারা কখনো কাফেরদের সামনে মাথা নত করে না। বলেন ঠিক না বেটি? এখনো যদি কোনো কাফের মুশরিক মুসলমানদেরকে বাংলাদেশ থেকে নিশ্চিত করতে চায়, তাদেরকে আমরা ইতিহাস স্মরণ করে দিতে চাই, তোমরা মাজ মুআফিজের ইতিহাস ভুলে যাইও না। আমাদের এক একটা 7 বছরের যুবক মাজ এবং মুআফিজের তারা ভূমিকা পালন করবে। বলেন ঠিক না বেঠে? আমরা মরি নাই, আমরা এখনো জীবিত আছি। কোন ইহুদি, কোন নাস্তিক আস্তিক যদি আমাদের মুসলমানদের উপর জুলুম করতে চাই, আমরাও ক্লিয়ার করতে চাই। আমরা হলাম ওই আব্দুর রহমান ইবনে আউফের সাথে যেই লড়াকু সৈনিক ছিল মাআজ মুআফিজ, তাদের উত্তরসূরি। আমরা হলাম নূর মোহাম্মদ জঙ্গির উত্তরসূরি, আমরা হলাম আইয়ুবের উত্তরসূরি। এই জন্য কেউ যদি আমার দিকে আঙ্গুল তোকে তাকায়, তাহলে আমরা তাদের আঙ্গুলকে ভেঙে দিতে কোনো দ্বিধাবোধ করব না। বলেন ঠিক না বেটে?